আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া মাজার জিয়ারত শেষ করে বর্তলী রোস্তমাহাট বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম ১৩ সংসদীয় আসন আনোয়ারা কর্ণফুলীর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহ। আল্লাহ সেবা করার উদ্দেশ্যে আল্লাহ আনোয়ারা কর্ণফুলীর আল্লাহ জনগণের এবং এই দেশের মাটি এবং এই দেশের উন্নয়নের আল্লাহ অন্তরের আকাঙ্ক্ষা আশা, যে আকাঙ্ক্ষা আশা তার অন্তরের মধ্যে রয়েছে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আল্লাহ উনি যে এই নমিনেশনের আশা করেছেন, আশাবাদ অন্তরের মধ্যে আল্লাহ লালন করতেছেন। আল্লাহ আপনি সেই নমিনেশনের আল্লাহ আসানির সহিত আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন মৌলা, আল্লাহ আসানির সহিত ব্যবস্থা করে দেন মৌলা। অ্যাডভোকেট এম লোকমান শাহ বলেন, শীঘ্রই গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে পৌঁছাবেন বলে তাকে চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনসহ সারা দেশের মানুষ স্বাগতম জানাতে প্রস্তুত আছেন। তিনি ৩১ দফা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। দফাগুলোর মধ্যে উল্লেখ্য বিষয় বাসস্থান, বেকারত্ব দূরীকরণ, পররাষ্ট্রনীতি, বৈষম্য দূরীকরণ, ২ বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না, এছাড়াও বিভিন্ন দফা কার্যকর করবেন। অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আমি যদি চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, ইনশাআল্লাহ যদি সংসদীয় আসন থেকে মনোনয়ন পাই তাহলে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করার সুযোগ করে দিবেন। যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমার কাজ হবে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজি, মাদক ব্যবসা বন্ধ করার কথা বলেন। তিনি বারবার কারা নির্যাতিত ১৭ বছর যাবৎ মাঠে ছিলেন। বিএনপির রাজনীতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার তরুণ রাজনীতিবিদ বারবার কারা নির্যাতিত। তিনি চট্টগ্রাম ও ঢাকায় ২ বার গ্রেফতার হয়েছিলেন। ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অ্যাডভোকেট এম লোকমান শাহ সবার থেকে বেশি নির্যাতিত। এতে ছাত্রদল, যুবদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ আমি এলাকার রাস্তাঘাট, কালভার্ট এবং ২টি উপজেলার মধ্যে 2টি আধুনিক হাসপাতাল, 2টি উপজেলায় অন্তত সংসদীয় আসনে একটি আধুনিক মানের বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, গণমানুষের নেতা তারেক রহমান স্যার এখানে আমাদেরকে ৩১ দফা বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা যদি তাকে এই দেশের প্রধানমন্ত্রী করে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনারা আমাদেরকে সকলকে সহযোগিতা করতে হবে। এখানে ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনের শাসন ভূমিকা রাখবো। এখানে জীবন মান উন্নয়নের জন্য, মানুষের জন্য, রাস্তাঘাটের জন্য, অসহায় মানুষের জন্য, চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাট এগুলোর জন্য আমি সংসদে আপনাদের জন্য আমি ফাইট চালিয়ে যাব। অতীতে যারাই আসনে এমপি মন্ত্রী হয়ে দেখাতে পারে নাই তার থেকে ইনশাল্লাহ অনেক অনেক গুণ বেশি দেখাতে পারবো। আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না। আগামী দিনে এই এলাকার আমি হব ইনশাল্লাহ।